হ্যালো বিবস, আমার পশ্চিমবাংলার জাতির উদ্দেশ্যে কিছু বিবৃতি দিতে চাই। তো সব প্রথম আমার পরিচয় দিতে চাই। আমার পরিচয় হলো রাজমিস্ত্রি কাজ করি আমি। সর্বপরিচয় আমি রাজমিস্ত্রি কাজ করি। তো আমি আমার পশ্চিমবাংলা জাতির উদ্দেশ্যে কিছু বিবৃতি দিতে চাই, কিছু কথা বলতে চাই। আমার বাড়ি মুর্শিদাবাদ। তো আমাদের যে মুর্শিদাবাদ ও মালদহ জেলায় যে নদী ভাঙন চলছে যে হারে, আজকে গত 3-4 বছর ধরে যে নদী ভাঙন চলছে, তো গত 1 বছর থেকে আরও দেখুন কি অবস্থা নদী ভাঙন। দেখুন, নিজের চোখেই সব দেখুন। এভাবে যদি এই কাজগুলো যদি প্রতিবাদ করে যদি না ছিনিয়ে নেওয়া যায়, তাহলে কি করে হবে বলুন। এই গ্রাম বাংলায় যদি এরকম করে ক্ষয়ক্ষতি হয়ে যদি রাজ্য সরকার যদি নাই দেখে, তাহলে কি করে চলবে বলুন। ভয়াবহ রূপ ধারণ করেছে নদী শমশেরগঞ্জ বা লালগোলা ব্লক তারানগরে। ও তো এই নিয়ে আমি কিছু কথা বলতে চাই যে আমাদের পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী আছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তো আমাদের যে আরও রাজ্যের যে ডিস্ট্রিক্টগুলো আছে, আমাদের যে উত্তরবঙ্গে যে কিছুদিন আগে যে দেখলেন আপনারা যে বানে এসেছিলো, বান ভেসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক দুর্যোগ হয়েছে। তো আমাদের মুখ্যমন্ত্রী যদি এই দুর্যোগে সেই বানভাসী জায়গায় যদি যে পরিদর্শন করতে পারে, তো আমাদের যে এখানে গত 4 বছর থেকে যে নদী ভাঙন মালদহ ও মুর্শিদাবাদে চলছে, তো এটা কেন পরিদর্শন করছেন না আমাদের মুখ্যমন্ত্রী? এটাই আমার আবদার থাকছে জাতির উদ্দেশ্য। আর আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন, শুনবেন। আর আমি কথা যদি খারাপ বলে থাকি তো অবশ্যই আমাকে কমেন্টে তার জানাবেন। তো এই কথা হলো যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আদার্স যে কাজগুলো আছে ওগুলোতে টাইম দিতে পারে, কিন্তু আমাদের মালদা ও মুর্শিদাবাদ জেলায় যে নদী ভাঙনে ঘর বাড়ি সব তলিয়ে গেল, আমাদের মুর্শিদাবাদের লালগোলা ব্লকে এখন বর্তমানে এই গত 1 মাসে 138টি ঘর একদম নদীর তলায় চলে গেছে। তার পরিবারগুলোর এখনও পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা হয়নি। তো আমি বলতে চাই যে আপনার যে কাজগুলো করেন, সে কাজগুলো সব কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আমার কথা হলো যে আপনি যদি উত্তরবঙ্গ যেতে পারেন, যে বানভাসী জায়গায় পরিদর্শন করতে পারেন, তাহলে কেন আমাদের মুর্শিদাবাদে ও মালদায় এসে কেন এই জায়গাগুলো নদী ভাঙনে যে বাড়িঘরগুলো সব তলিয়ে গেছে নদীতে এই বছরে 2025 সালে, সেগুলো কেন পরিদর্শন করতে পারছেন না? কেন টাইম পাচ্ছেন না আপনি? ওইগুলোতে কেন টাইম পাচ্ছেন? কেন আমরা কি ভোট দিইনি আপনাকে? কেন এইসব কাজগুলো করছেন না? আর এতদিন হয়ে গেল, এতদিন ধরে যে স্কুলে ও বাঁশতলায় বা গাছতলায় যে লোক তাম্বু বেঁধে বসে আছে, সেই লোকগুলো কোথায় যাবে, ভবিষ্যৎ কি হবে, তার ছেলেপিলেগুলো পড়াশোনা কি হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই। কেন্দ্র ও রাজ্যর দুজনকেই আমি বলছি, শুধু আমাদের রাজ্যকে বলছি এটা না। এটা আমাদের যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো আপনারা